ওং নমঃ শিবায়। ওং নমঃ শিবায়। ওং নমঃ শিবায়। বন্ধুরা, আগামীকাল শ্রাবণ মাসের সোমবার, মানে মহাদেবের বার। আর আগামীকালই মহাদেবের কৃপায় এই তিনটি রাশির চরম অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে। হ্যাঁ, কোন সেই সৌভাগ্যশালী তিনটি রাশি তা জানতে চাইলে ভিডিওটি সম্পূর্ণরূপে শুনুন। প্রথমে একটি কথা আমি আপনাদের উদ্দেশ্যে বলে দিই, যারা যারা আমার ভিডিও নিত্য নৈমিত্তিক দেখছেন তাদের উদ্দেশ্যে এই কথাটি বলার। সেটা আপনারা প্রত্যেকে জানেন, কি অনেকের কাছে এটা বকবক। দেখুন, আমি এই ভিডিওতে যে তিনটি রাশির নাম বলবো 12টি রাশির মধ্যে, সেই তিন রাশি কিন্তু ইন জেনারেল রাশি, মানে আগামীকাল এই তিন রাশির অর্থপ্রাপ্তির সম্ভাবনা হয়ে উঠতে চলেছে। তা বলে কখনোই ধরবেন না যে প্রত্যেকের, হ্যাঁ প্রত্যেকের না, মানে শুধু রাশির নাম যদি মিলে যায় বাই চান্সলি, তাহলেই যে আপনার জীবনে অর্থপ্রাপ্তি ঘটবেই এটা কখনোই ধরবেন না। কারণ শুধু রাশির নাম মিললেই হবে না, দেখতে হবে আপনার জন্মছকে অর্থপ্রাপ্তির যোগ রয়েছে কিনা, অর্থাৎ রাহু গ্রহের অবস্থান কেমন রয়েছে, এটা ফার্স্ট স্টেজে দেখতে হবে। সেকেন্ড স্টেজে দেখতে হবে আপনার জন্মছকে বর্তমান দশান্তর্দশা সাপোর্ট করছে কিনা। অনেকের হয় না যে আগে হয়তো পেয়েছেন কিন্তু এখন আর পাচ্ছেন না, তাহলে কি প্রাপ্তিযোগ নেই? আছে, কিন্তু বর্তমান দশা অন্তর্দশা সাপোর্ট না করার জন্য বড় বড় প্রাইজ মিস হয়ে যাচ্ছে। অর্থাৎ আপনাদেরকে রাহুকে ফার্স্ট বুস্ট আপ করতে হবে, মানে পাওয়ার আপ করতে হবে। এর জন্য আপনাদেরকে ইমিডিয়েটলি রাহু রক্ষা কবচ ধারণ করতে হবে। হ্যাঁ, দেখুন একটা কথা আমি আপনাদেরকে বলি, যারা আমার ভিডিও নিত্য নৈমিত্তিক দেখছেন তারা প্রত্যেকেই জানেন আমি 19 তারিখ থেকে 25 তারিখ পর্যন্ত আমার জন্মদিন উপলক্ষে ফ্রি সার্ভিস চালু করেছিলাম, এবং সেটি কিন্তু 25 তারিখ পর্যন্তই ছিল। এবং এই সার্ভিসে আপনারা অনেকেই প্রচুর জন, অনেকেই বললে ভুল হবে, প্রচুর জন মেসেজ করেছেন, প্রচুর জন দেখিয়েছেন, কারো একটা মেসেজও কিন্তু বাদ যায়নি, প্রত্যেককে আমি দেখিয়েছি। এবং আমি দেখেছি অনেকের প্রাপ্তিযোগ নেই, কিন্তু সেই ব্যক্তিটি টিকিট কেটে কেটে অর্থকে অপচয় করে যাচ্ছে। তাদেরকে আমি সর্বাগ্রে নিষেধ করে দিয়েছি। যারা যারা ভিডিও শুনছেন বা দেখছেন তারা কমেন্টস করতে পারেন, অনেককে আমি বলেছি, আপনারা কমেন্টস করতে পারেন কাদেরকে বলেছি। এবং অনেকের ক্ষেত্রে দেখছি প্রাপ্তিযোগ রয়েছে, কিন্তু তাদের ক্ষেত্রে রাহুকে সাপোর্ট না করে টিকিট কাটাটা ভুল কাজ। হ্যাঁ, অর্থাৎ আপনাদেরকে, যাদেরকে আমি বলেছি রাহু রক্ষা কবচ ধারণ করতে, তারা রাহু রক্ষা কবচ ইমিডিয়েটলি ধারণ করুন। কারণ এটি শ্রাবণ মাস, মানে শিবের মাস, এবং এই মাসে যে সমস্ত ক্রিয়া করা হয় সেটি প্রচণ্ড কার্যকরী। এবং অনেককে আমি কোনো রেমেডি দিইনি, তারা অনেক দুঃখিত হয়েছে আমি জানি। যাদেরকে নিষেধ করেছি যে প্রাপ্তিযোগ নেই, হ্যাঁ তারা দুঃখিত হয়েছে, এবং যাদেরকে রেমেডি দিইনি, মানে রাহু রক্ষা কবচ দিইনি, তারাও দুঃখিত হয়েছে। তো ব্যাপার হচ্ছে সবাইকে তো রেমেডি দিলে হবে না, না। যাদের ক্ষেত্রে আমি দেখি প্রচণ্ড প্রাপ্তিযোগ রয়েছে, চরম প্রাপ্তিযোগ রয়েছে, তাদেরকে দেব, সবাইকে তো দেওয়া যাবে না, এই হচ্ছে বিষয়। তো যাই হোক, আসুন আগে আমি আপনাদেরকে জানিয়ে দিই আগামীকাল 28শে জুলাই সোমবার দিন সূর্যোদয় কখন হচ্ছে, সূর্যাস্ত কখন যাবে, কি তিথি থাকছে, নক্ষত্র কি থাকছে, রাহুকাল কখন শুরু হচ্ছে এবং শেষ কখন হচ্ছে। আগামীকাল 28শে জুলাই সোমবার ভোর 5:06 সূর্যোদয় হচ্ছে, সূর্যাস্ত যাচ্ছে সন্ধ্যে 6:20। আগামীকাল চতুর্থী তিথি থাকছে এবং তারপর পঞ্চমী, শুক্লপক্ষ থাকছে, আগামীকাল শিবযোগ থাকছে, নক্ষত্র থাকছে পূর্ব ফাল্গুনী এবং উত্তর ফাল্গুনী। এবার আসি রাহুকাল, যে সময়টিকে আপনাদের প্রত্যেককে অ্যাভয়েড করতে হবে, আর সেটি সকালবেলায় পড়েছে।
সকাল 6:46 থেকে 8:25 পর্যন্ত, মানে সকালবেলার দিকে 8:25 পর্যন্ত আপনারা কোনো ধরনের শুভ কাজ বলুন, কোনো কিছু টিকিট কাটা বলুন, কোনো কিছুই কিন্তু করবেন না। আমি আপনাদেরকে টাইমিং বলবো এবং 3টি রাশির নাম বলবো, যে রাশিগুলির আগামীকাল অর্থপ্রাপ্তির সম্ভাবনা হয়ে উঠতে চলেছে। যার মধ্যে প্রথম যে রাশির নাম আমি আপনাদের সামনে প্রেজেন্ট করব, যেটি রাশি মহাদেবের রাশি, বৃষ রাশি। ইয়েস, বৃষ রাশির জাতক ও জাতিকা যদি আপনি হন, তাহলে আগামীকাল 28শে জুলাই সোমবার দিন আপনারা হতে পারেন মহাকোটিপতি। তবে প্রত্যেক বৃষ রাশির জাতক ও জাতিকা নয়, তারাই যাদের ব্যক্তিগত জন্মছকে প্রাপ্তিযোগ রয়েছে এবং যারা জানেন তাদের এক্স্যাক্ট টার্গেট নাম্বার কি। ভেরি ভেরি ইম্পর্টেন্ট যে টার্গেট নাম্বার আপনার জানার। আপনার রাশি, আপনার বার্থ চার্ট অনুযায়ী টার্গেট নাম্বার আলাদা বেরায়। আর আমি এখানে যে টার্গেট নাম্বারটি এখন বলবো সেটি ইন জেনারেল প্রত্যেকের জন্য প্রযোজ্য, কারণ আমি এখান থেকে আপনাদের কারোরই ব্যক্তিগত জন্মছক কিছুই দেখতে পাচ্ছি না। তো আগামীকালের যেটা ইন জেনারেল টার্গেট নাম্বার বলবো সেটি হচ্ছে 1 এবং 4। শুভ যে সময়টি বলবো সেটি হচ্ছে সকাল 9:25 থেকে দুপুর 3:44 পর্যন্ত। দ্বিতীয় যে রাশির নাম বলবো, যে রাশি আগামীকাল 28শে জুলাই সোমবার দিন হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে, সেটি হচ্ছে মীন রাশি। মীন রাশির জাতক ও জাতিকা যদি আপনি হন, তাহলে আগামীকাল আপনারাও হতে পারেন মহাকোটিপতি। তবে প্রত্যেক মীন রাশির জাতক ও জাতিকা নয়, তারাই যাদের ব্যক্তিগত জন্মছকে প্রাপ্তিযোগ রয়েছে এবং যারা জানেন তাদের এক্স্যাক্ট টার্গেট নাম্বার কি। কারণ আমি এখন এই ভিডিওতে যে টার্গেট নাম্বারটি বলবো সেটি ইন জেনারেল টার্গেট নাম্বার, আর সেটি হলো 6 এবং 5। শুভ যে সময়টি বলবো সেটি হচ্ছে সকাল 10:10 থেকে বিকেল 4:25 পর্যন্ত। এর পরবর্তী সর্বশেষ 3 নম্বর যে রাশির নাম বলবো, যে রাশি আগামীকাল 28শে জুলাই সোমবার দিন হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে, সেটি হচ্ছে বৃশ্চিক রাশি। ইয়েস, বৃশ্চিক রাশির জাতক ও জাতিকা যদি আপনি হন, তাহলে আগামীকাল 28শে জুলাই সোমবার দিন আপনারা হতে চলেছেন মহাকোটিপতি। আগামীকালের আপনাদের যে ইন জেনারেল টার্গেট নাম্বার উঠে আসছে সেটি হচ্ছে 8 এবং 9। শুভ যে সময়টি বলবো সেটি হচ্ছে সকাল 9:15 থেকে দুপুর 2:25 পর্যন্ত এবং বিকেল 5:05 থেকে সন্ধ্যে 7:22 পর্যন্ত। ভিডিওটি এখনকার মতো এই পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দিন, শেয়ার করে দিন, সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন। ধন্যবাদ।